ডিএ মামলার রায় কি তাহলে ঠান্ডা ঘরে চলে যাবে? ডিএ মামলা কি এই মুহূর্তে কোমায় চলে গেছে? বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। কেন এমন কথা বলছি তার কারণ, গত সেপ্টেম্বর মাসে ডিএ মামলার লাস্ট শুনানি হয়। তারপর অক্টোবর, নভেম্বর, এখন নভেম্বরের আজকে 23 তারিখ, প্রায় আড়াই মাস হয়ে গেল, প্রায় কি আড়াই মাস হয়েই গেছে। তাহলে এখনও কিন্তু ডিএ মামলার রায়দান করা হয়নি। তাহলে ডিএ মামলা এই মুহূর্তে কোমায় চলে গেছে এমনটাই আমাদেরকে ভাবতে হচ্ছে। তার কারণ, এই যে এত দিন হয়ে গেল, ডিএ মামলার কিন্তু কোনো সম্ভাবনা, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেটা কিন্তু চলে আসছে। তো তার মধ্যে এখনও যদি এই পরিস্থিতি হয়, তাহলে কিন্তু এই ডিএ মামলার রায়দান কবে হবে এবং কখন সেই ডিএ পাওয়া যাবে, সেটা কিন্তু এখন বিশাল একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো বহু বছরের আইনি লড়াই কাটিয়ে ডিএ মামলার শুনানি শেষ হলো, এখনও ঝুলে রয়েছে সেই ডিএ মামলার রায়। এদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় কবে বেরোবে, সেটা কিন্তু এখন সকলের মুখে একটাই প্রশ্ন। আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসে এই লাস্ট যখন শুনানি হয়, তখন যে দুটো পক্ষকে সময় দেওয়া হয়েছিল 2 সপ্তাহ আর 1 সপ্তাহ তাদের লিখিত সাবমিশন জমা করার জন্য। সমস্ত কিছু কমপ্লিট তারা করে দিয়েছেন যথাসময়ে। তাহলে রায়দান কবে হবে, এই নিয়ে এবার বার্তা দিলেন রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বললেন যে বর্তমান যেটা রয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, সেটা হচ্ছে হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড। মলয়বাবু বলেছেন, এখনও রায় না বেরোনোয় আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি কর্মচারী সমাজও উদ্বিগ্ন। আমরাও চাই যাতে সর্বোচ্চ আদালত যত শীঘ্র সম্ভব এই মামলার রায় দিয়ে দিক। তবে এটা তো আমাদের হাতে নেই, এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। তবে আইনজীবীরা সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, তারা বলেছেন নভেম্বরের শেষ সপ্তাহে রায়দান হলেও হতে পারে। এটা চলছে, নভেম্বরের শেষের দিকেই আমরা আছি। তো এই এখন কিন্তু রায়দান হলেও হতে পারে, এমনটা কিন্তু আইনজীবীরা সম্ভাবনার কথা বলেছেন। না হলে ডিসেম্বর মাসে হতে পারে। তবে একটা কথা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, যেদিন এই লাস্ট ফিজিক্যাল হিয়ারিং হয় সেদিন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন যে এই বছরের মধ্যে, অর্থাৎ 2025 সালের মধ্যে রায়দান হলে বা ডিএ পেলে তাতেই আমরা খুশি। সুতরাং তিনি কিন্তু একটা সম্ভাবনা আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে যেমনটা বলা হচ্ছে যে আজ বেরোবে, কাল বেরোবে, এই দিন রায় হবে, ওই দিন রায় হবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ তিনি কিন্তু তখনই বুঝেছিলেন বলেই তিনি বলেছিলেন যে এই বছরের মধ্যে যদি বেরোয় তাতেই আমরা খুশি হব। তার মানে বুঝতেই পারছেন। তাহলে ডিসেম্বর মাসেও হতে পারে। আমাদের মনে হচ্ছে এবছর অবশ্যই রায় প্রকাশ পাবে, যেমনটা উনিও বললেন। কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের আর কয়েকটা দিন অপেক্ষা করার অনুরোধ কিন্তু করেছেন। অপেক্ষা করতে করতে অনেকেই সহনাগরিক আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এত বছরের অপেক্ষা হচ্ছে, এখনও একবার যখন অর্ডার দেওয়া হলো যে বকেয়ার 25% দিয়ে দেওয়া হোক, তারপরেও দেওয়া হলো না। আর কত অপেক্ষা তারা করবেন, এটাও একটি বিষয়, ভাবার বিষয়। তাহলে ডিএ মামলার রায় কি ঠান্ডা ঘরে চলে যাবে? এই বিষয়ে মলয়বাবু বলেন, আমাদের এটা কখনোই মনে হয় না যে ডিএ মামলা ঠান্ডা ঘরে চলে গেছে। উল্লেখ্য, ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে বলেই শোনা গিয়েছে। এবার কবে ডিএ মামলার রায়দান হবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী। সবাইকেই অনুরোধ করা হয়েছে যে ধৈর্য যখন এত বছর ধরে ধরেছেন, আর ধৈর্য ধরা ছাড়া আর কিছুই হাতে নেই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কবে এই রায়দান হয় সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।